বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যা যা করার দরকার, যদি কোনো গঠনতন্ত্রতে চেঞ্জ আনতে হয় তাহলে অবশ্যই আমরা ওটা নিয়ে আলোচনা করব, চিন্তা করব। আমার যতটুকু ফেয়ার থাকার দরকার ছিল আমি চেষ্টা করেছি পুরোপুরিভাবে জিনিসটা করার। আর ইলেকশনটা ওয়াজ আমার কাছে মনে হয় ভেরি নাইস অ্যান্ড স্মুথলি যা হয়েছে। একটা ইলেকশন টাইপ ভাইব ছিল। আমি শিওর অথবা আপনারা আজকে অন্য জায়গা থেকে লাইভে দেখেছেন, বাট যদি আপনারা ওই জায়গায় থাকতেন আপনারা বুঝতেন যে এখানে একটা টেন্স অবস্থা ছিল, যে কে জিতবে কে হারবে, সবাই টেন্সের অবস্থায় ছিল। যে কেউ যদি এক ভোটেও পাস করে আর মানে ইলেকশনটা কেমন হয়েছে তো আমার বলার দরকার নেই। সো গিভ আস সাম টাইম, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখি, অ্যান্ড দেন উই নিড টু ফাইন্ড আউট যে এখানে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার আছে কি নাই। যতটুকু বেশি আমরা ট্রান্সপারেন্ট থাকতে পারি, বিকজ আই এম শিওর আমি এমন কোনো কাজ বা আমার বোর্ড মেম্বার এমন কোনো কাজ করুক যেটার জন্য আমরা বিতর্কিত হই, এটা আমি অবশ্যই চাবো না। আমার তরফ থেকে না, আমার পুরো বোর্ডের তরফ থেকে আমরা এতটুকু বলতে পারি যে আমরা সবাই চেষ্টা করবো উইথ ফুল অনেস্টি, আমরা যা যা করার দরকার আমরা তা করবো। এর মধ্যেও আমি কিছুক্ষণ আগেও বলেছি, আই এম শিওর উই উইল ডু মিস্টেক্স অ্যান্ড উই আর হিউম্যান, উই আর বাউন্ড টু ডু মিস্টেক্স, বাট ওই মিস্টেক্সটাকে কত তাড়াতাড়ি আমরা ঠিক করতে পারি, দ্যাট উইল বি সামথিং দ্যাট আই লুক ফরওয়ার্ড টু। চ্যালেঞ্জেস অবশ্যই আসবে, আপনি আজকে আমার ইলেকশন ছিল, আই ওয়াজ এক্সট্রিমলি বিজি ইয়েস্টারডে। তারপরেও আমি তাদের সাথে বসেছি, দুই পার্টির সাথে বসেছি। আমি দুই পার্টিকে ডেকে নিয়ে এসে একটা সলিউশনও দিয়েছি। যেহেতু দুই পার্টির কারোর কাছেই কোনো পেপারস ছিল না, কোনো কন্ট্রাক্ট ছিল না প্লেয়ারদের, তো আমি তো বোর্ড হিসাবে কোনো সিদ্ধান্ত দিতে পারি না। কেউ যদি বলে যে আমি 1 টাকা পাই আর কেউ যদি বলে যে আমি 2 টাকা পাই, এটা প্রমাণ করার জন্য তো আমার হাতে কাগজ থাকতে হবে। যেহেতু কোনো প্লেয়ারের কাছে কন্ট্রাক্ট ছিল না, তো এখানে আমি সিদ্ধান্ত কোনো দিতে পারি না। যে রিকোয়েস্টটা আমি করেছি তাদের দুই সাইডকেই, আমি বলেছি যে আমার রুল হিসাবে বা আমাদের যে সিসিডিএমের যে রুলটা আছে ওই রুল হিসাবে যদি এভাবে করে ওয়াক ওভার দেওয়া হয় তাহলে টিমটা অটোমেটিকলি স্ক্র্যাচ হয়ে যায়। এগেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের কারণটা পুরো ভিন্ন ছিল। যখন ওই টিমগুলোকে আমরা ডিসাইড করেছি যে রেলিগেট করব না, এই ডিসিশনটা কিন্তু আমি নিই নাই, সব 44টা টিম মিলে একমত হয়েছে, দেখে এই ডিসিশনটা এসেছে। সেম জিনিসটা আমি আজ ওনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে দেখেন আপনাদের কাছে 2টি অপশন আছে। একটা অপশন হলো আপনারা প্লেয়ার আর ক্লাব যদি এভাবে করে ডিভাইড থাকে তাহলে আমার হাতে আর কোনো কিছু করার থাকবে না, ব্রাদার্স অটোমেটিকলি রেলিগেটেড হয়ে যাবে। দিস ইজ অপশন 1। দ্য অপশন 2 ওয়াজ আপনারা ক্লাব আর প্লেয়াররা একটা নেগোশিয়েট করে নেন, নিজেরা মধ্যে কথা বলে আপনারা এই 12টা টিমকে যদি একটা চিঠির মাধ্যমে যে এই ম্যাচটাকে আমরা রিম্যাচ করতে পারি নাকি ফর দ্য সেক অফ ক্রিকেট, হ্যাঁ, আর পরবর্তী 2টা ম্যাচ আপনারা খেলতে চান, যদি সব টিম একমত হয় তাহলে যদি এটা আমাকে আপনারা প্রেজেন্ট করেন, প্রত্যেকটা টিম সাইন করে 11টা টিম সাইন করে, আমি এই জিনিসটা বোর্ডে প্রপোজ করতে পারি। বোর্ডে প্রপোজ করে এই জিনিসটাকে যদি ওই ক্রিকেটের স্বার্থে এই জিনিসটা আমি আপনাদের জন্য হয়তো বা করার চেষ্টা করব। বাট আনফর্চুনেটলি যা আমি আজকেও শুনেছি, আমি আজকে ইলেকশনের মধ্যেও এটা নিয়ে ডিল করছিলাম, আনফর্চুনেটলি প্লেয়ার্স আর ক্লাবের মধ্যে ওই নেগোসিয়েশনটা ফেল করেছে। ওই ফেল করার কারণে আমি এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি। কালকে আপনারা জানেন যে নতুন পিকচার আছে একটা, সো এখন যে বাইলজের যে জিনিসটা আছে ওই জিনিসটা আমার ফলো করতে হবে।